আজকে আমরা এইচএসসি আইসিডির তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতির রূপান্তর নিয়ে আলোচনা করব বাকি অংশটুকু। তোমরা এর পূর্বের ক্লাসটা পূর্ববর্তী ভিডিওতে দেখে নিও। তো আমরা আজকে শিখব বাইনারি থেকে অক্টালে রূপান্তর, অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর এবং হেক্সাডেসিমাল থেকে অক্টাল এবং অক্টাল থেকে হেক্সাডেসিমালে রূপান্তর। তো আজকে আমরা দেখব বাইনারি থেকে অক্টালে রূপান্তর। ফার্স্ট টাইম দেখো, বাইনারিতে আমরা জানি বেজ হচ্ছে 2, যেখানে অঙ্কটার 0 আর 1। তো আমরা এখন দেখব যে বাইনারি একটা সংখ্যা লিখলাম 101.1011। এই বাইনারি সংখ্যা এখান থেকে আমরা রূপান্তর করব কিসে? অক্টালে। অক্টাল বেস হচ্ছে 8। তো যখন ডেসিমেল কথাটা আমরা যখন দেখব যে ডেসিমেল কথাটা এখানে নাই, তখন আমরা বিটের হিসাব করব। কিসের হিসাব করব? আমরা বিটের হিসাব। তো বিটের হিসাব করব আমরা কিভাবে? যদি অক্টাল থাকে তাহলে আমরা জানি 3 বিট। অক্টাল থাকলে কয় বিট হবে? 3 বিট। অক্টাল থাকলে হবে 3 বিট। আর এই 3 বিটের কোডটা হচ্ছে আমাদের 1 to 4। তাহলে 3 বিটের কোডটা হচ্ছে কি আমাদের? 1 to 4। তো আমরা দেখি বাইনারি থেকে অক্টালে রূপান্তর করতেছি। অক্টাল মানে হচ্ছে 3 বিট। 3 বিটে তাহলে আমাদের এই বাইনারি মানটাকে সাজাইতে হবে। তাহলে আমাদের মিডিল পয়েন্ট আসলে হচ্ছে এই দশমিক বিন্দুটা। এই দশমিক বিন্দুটা হচ্ছে আমাদের তাহলে মিডিল পয়েন্ট। তাহলে এখান থেকে আমরা যেদিকে যাব সেখান থেকে শুরু করবো আর কি। তাহলে যদি সাজানোর ক্ষেত্রে এখান থেকে আমরা শুরু করব, তাহলে 1 2 3টা নিলাম 101। তারপর এখানে আর একটা আছে, তাহলে 1। আমরা জানি ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে পেছনের জেরোর কোনো দাম নেই। যেমন 1 2 3, যদি আমি এখানে সামনে 0 দিই, তারপর কত বলা হয়? এটাকে 123 বলা হয়। কিন্তু আমি যদি এখন 0.12300 এটা যদি দেই আমরা, তারপরে এটাকে বলা হবে 1 2 3। তাহলে পয়েন্টের পরে পেছনের জেরোর কোনো দাম নেই। এই কারণে আমরা বিটের হিসাব করার ক্ষেত্রে আমরা ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে পেছনের জেরো যদি প্রয়োজন হয় তাহলে আমরা পেছনে 0 বর্ধিত করব, আর পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা প্রয়োজন মনে হলে সামনে 0 বর্ধিত করব। তাহলে এখানে হচ্ছে 101, 3টা নিলাম, তাহলে এখানে 01, এই 2টা নিলাম, সামনে একটা 0 দিলাম। অর্থাৎ 3 বিটে আগে সাজাই নিলাম। সাজাই নেওয়ার পর আমরা যে কাজটা করব হচ্ছে আমাদের কোডটা লিখবো 1 to 4। এখন আমি এই মানটা যদি এনএসএনএসে বসাই 100, আমরা জানি 0 দ্বারা হচ্ছে মিথ্যা আর 1 দ্বারা হচ্ছে সত্য। আমরা এটাকে ধরে নিলাম 0 দ্বারা হচ্ছে মিথ্যা, 1 দ্বারা সত্য। তাহলে দেখো তো কার এনএসে 1 আছে 4, সো আর 2 এনএসে 0, 1 এনএসে 0। তার মানে এই দুটো হচ্ছে মিথ্যা আর এটা হচ্ছে সত্য। তার মানে এটার মান হচ্ছে আমাদের 4। আর এটা কি আছে? 101। তাহলে কার এনএসে সত্য বোঝানো হচ্ছে 4 আর 1। 4 আর 1 হচ্ছে 5, তো এটার মান হচ্ছে 5। আর এটা কি আছে? আবার এটাও ওই 4 আর 1 এনেছে, অর্থাৎ হচ্ছে 5। আর এটা দেখো কত এনেছে? 010, অর্থাৎ 2 এনেছে সত্য, তার মানে এটার মান হচ্ছে 2। তাহলে যে মানটা পেলাম সেটা হচ্ছে আমাদের অক্টাল মান। তাহলে অতএব 10101.1011 বাইনারি থেকে তাহলে আমরা কি পেলাম? 25.54 কিছু পেলে আমরা অক্টাল। এই হচ্ছে বাইনারি থেকে অক্টালে রূপান্তর। তাহলে আমরা যদি বাইনারি থেকে অক্টালে রূপান্তর করি তাহলে অক্টাল বলতে হচ্ছে 3 বিট। এই কারণে আমরা 3 বিটে আগে সাজাই নেব। কিভাবে সাজাই নেব? যে ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে পেছনে 0 আমরা বর্ধিত করে এরকমভাবে 3 বিট করে সাজাই নেব, আর পূর্ণ সংখ্যার ক্ষেত্রে সামনে 0 বর্ধিত করে আমরা এইভাবে সাজাই নেব। কিন্তু সাজাইতে হবে এটা হচ্ছে মিডিল পয়েন্ট থেকে এদিকে আমরা সাজাই নেব, আর পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা এখান থেকে শুরু করে সাজানো শুরু করব। তারপর আমরা এর মানগুলো যদি এখানে দিয়ে আমরা বুঝতে পারবো। আর আমরা যখন বেশি প্র্যাকটিস করব তখন দেখো 1 2 4, অর্থাৎ 4 এনেছে 1, 4 আর 1 5, 4 আর 1 5, আর এটা 2 এনেছে, সো এটার মান হচ্ছে 2। এই হচ্ছে আমাদের বাইনারি থেকে অক্টালে রূপান্তর। এখন যেটা আমরা দেখব অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর, অর্থাৎ এটার বিপরীতটা আর কি। তাহলে এখন দেখি আমরা অক্টাল থেকে আমরা এখন কিসে রূপান্তর করব? বাইনারিতে রূপান্তর করব। তাহলে অক্টাল আমি একটা সংখ্যা লিখলাম 3.5.7 অক্টাল সংখ্যা। এখান থেকে আমরা রূপান্তর করব কিসে? বাইনারিতে। অর্থাৎ এখানে দেখো ডেসিমেল কথা নাই, তার মানে হচ্ছে বিটের হিসাব। অক্টাল আছে, অক্টাল বলতে হচ্ছে 3 বিট, তাহলে 3 বিটে আমরা হিসাবটা করব। তাহলে যেহেতু একটা থেকে আমরা 3টা করে লিখবো এখন, তাহলে আমাদের একটু স্পেস আকারে লিখতে হবে আর কি। তাহলে আমরা একটু স্পেস আকারে লিখলাম। আমরা কোডটা জানি 1 to 4। 7-এর জন্য দেখো তো এখানে কোনটা কোনটা আমাদের দরকার? 4 2 1, 3টাই প্রয়োজন। 4 2 6 আর 1 7, অর্থাৎ 3টার নিচে সত্য বোঝাবো আর কি। 5-এর জন্য আমাদের এখানে কি দরকার? 4 আর 5 101, তাহলে আমরা দেবো 101। আর 3-এর জন্য কি দরকার? দেখো 2 আর 1 দরকার, তাহলে 2 আর 1 আর 4 দরকার নেই, এই কারণে 0, অর্থাৎ 011। তাহলে যে মানটা পেলাম সেটা হচ্ছে আমাদের বাইনারি মান। অতএব 35.7 অক্টাল থেকে তাহলে আমরা কি পাইলাম? 011.101
111 অর্থাৎ বাইনারি। তো এই হচ্ছে আমাদের অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর। তাহলে আমরা আজকে শিখলাম বাইনারি থেকে অক্টাল এবং অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর।